বুঝছি মানে আমার তো বিয়ে হইছিল দেখে তুমি মিউজিক করে বিয়ে করে লাইছো হ্যাঁ জানো গো শোনা আমার কি দোষ আরে হুই না লও কথা ক তুমি ওদিকে জামাই সাথে যাইয়া বললা কিছু নেই ঘেরে কওগে জামাইটা হিরোইন ছিল হ্যাঁ হিরোইন খাই হায়রে মার তো রে ভাই উড়া দুরা মার তো মানজার আড্ডি গুটি সব ফাঁকা ফাঁকা করে লাইছে মারতে তাহলে হ্যাঁ আড্ডি গুটি ভাঙা সুরে তো নিয়ে আমার কাছে বিয়া বাবা নিয়ে যেতে চাও বাবা তোমার ভালোবাসি তোমার ভালোবাসা লুতু পুতু খাইতে খাইতে হেরে তালাক দিয়ে আয় পড়ছি এটা বিয়া দিছে কি আমার বাপ মা দেই কা হইটা বলে এরকম মানুষের লাগে বিয়া দেয় যেসব বিয়া দিছে না সব তো ভালোই আছে বাপ মারে দোষ দিও কি করব কয়টা দিন ধরে কি যে হইছে আল্লাহ পাকি ভালো জানে হ্যাঁ এত ডাক্তার দেখাইতেছে কবিরাজ দেখাইতেছে কোনো রোগী তো ধরা পড়ে না বানরে মরাও পারে না মরলেও একবার শান্তি পাইতাম হ্যাঁ বানরে একটা জীবনটা আমার জাজরা কইরা হারাইছে চালু হল না দাও বানর ওই বানর আইছে না খায়া দুইটা মানুষের কয়দিন পর মরণ লাগবো আর কোনো লাইন গাত নাই বানর প্রত্যেকটা দিন কি একটা নকরামি শুরু করছে আইছে আমার বুতম পেছন নাগালে আমি খাড়ায় থাকবো খালি এই যে তুমি খালি কাম করো কিসের দিকে কি করব কাম করব না কি করব কাম সারা মানুষের জীবনে আর আসিবেন কি আমার কাজ কাম তো ভালো লাগে না তুমি খালি কাজ কাম করো যে আমার কামের কথা হুলিবার জানি কি বা নাগে বুঝছাও কি তোমার কাজ করতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না তোমার তো শরীরের মধ্যে কোনো রোগও নাই ডাক্তার তো কম দিতে আইলাম না তোমার করবার কও কি আমার এখন কও আসলে তো আমার ভালো লাগে না তুমি খালি কাম করবে নি গো আমার আসলে কামের এই রোগের আমি ওষুধ পান কোনে পাবো ভালো লাগে না এটা একটা কথা হইলো ভালো থাকে না ভালো লাগে না কোনো কিছু আমার পছন্দ না মনে করে কাজ কাম পছন্দ না তোমারও পছন্দ না আমার খাওয়া খেতে পছন্দ না কিছু পছন্দ হয় না মরে যাও তাহলে পছন্দ ওই কই খাতে মন বুঝিস তোমার এইটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না তোমার কি করবার কও একটা সম্মান করে খাচ্ছ নি জানি না হ্যাঁ মাইরের বেলা ঠিকই আছে টনটন একবারে কোসামের কিছু ভালো লাগে না খালি বসলা পারে খালি আরে কমডি কবিরাজ দেখাইলাম কওছে একটা কবিরাজে কোনো রোগ ধরা হলো না ভূতেও ধরে নাই শয়তানেও ধরে নাই জিনেও ধরে নাই পরিতেও ধরে নাই তাহলে আর হইছে নাকি আমি তো এটাই বুঝি না ভালো লাগে না তো আমার সামনে পেট ব্যথা হুলা কি ভালো লাগবে নাকি ওই শালা আমার সামনে পেট ব্যথা না তার মতো ভালো লাগে না তার মধ্যে ভালো লাগে না হায় রে এই পেটের যন্ত্রণা তো আমারও ভালো লাগে না তোর ভালো লাগে না না তোর রোগ আছে আমারও রোগ হইছে হাও আমার অসুখ হইছে অসুখ হইছে না কোসি আরে লই আমি কোনে যাব আমার তো কিছুই ভালো লাগতেছে না এখন তোমার ভালো লাগতেছে না আমারও ভালো লাগতেছে আমি দিগা এই আই দোকানে যাবা যাও তাহলে দোকান পাতে কইরা হোস দেখো মনটা ভালো লাগেনি উফ কিছু ভালো লাগে না করি কি হবে ওরে দুঃখ রে খালি বলে ভালোই লাগে না যাও দোকান পাতে কইরা হও মনটা ফুরফুর হইবনি মানুষের লাগে মিশলে মনটা ফুরফুর হয় বুঝছো কি আমার কিছু ভালো লাগে না কি করি এখন আমি তোমার যদি জুতা দিয়ে দিয়া হারতাম তাহলে আমার খুব ভালো লাগতো খালি ভালো লাগে না ওই নাতি কো ওই যে গেল ভালো লাগে না করতে গেল কোনে বাড়াইলে আরে কোনে বাড়ামু দাদা তোমার নাতি কি গেন্দা হ্যাঁ শিশু বাচ্চা আছে তোমার নাতিরে ধরে আমি পাঠাই দিব এখানে এই যে কবিরাজ দেখাইতাছি কবিরাজ ডাক্তার দেয় তো জানটা শেষ এই যে ইনাতপুর আছে না ইনাতপুর সুরমান কবিরাজ আছে ওই কবিরাজে বলে একবার সঠিক মনে করো যে যার কি হইছে ওনা ধরে দেখাবে ওইসা আমি আর যাবো না কোনো তোমার জানা করে আমার নাতিরে ডাক দাবি আর নিয়ে যাবো নিয়ে যাবা হ্যাঁ নিয়ে যাবো ওই যে দোকান পারে গেছে যাইয়া নিয়ে যাও আবার নিয়ে যাবো না কোনো হানে তোমার যে সকালে কইলাম যে ও জারিফ ঘরে বাইরে বাড়ায় না ওর রোগটা কি ওর কিলে রোগ বাই করব কিলা রোগ বাই করব ওই রোগ কিছুই বাইরাইব না বাউতামি রোগ বলো আমি যদি মহিলা হইতাম ওর বউ হইতাম আমি ওর রোগ বাই করাতাম আর তুমি গন্ডার মহিলা হইতাম ওইসা চুপ করো তুমি কবিরাজের রোগ বাই করা হারো না তুমি রোগ বাই করা হারবা এই জন্যই তো কই তুমি ঘরের বউ ওর ভিতরে কি আছে না আছে কোনটা আছে তাহলে তুমি বউয়ে জানো না কয়দিন আগে যে কবিরাজের কাছে গেছিলাম আমি যে বিয়ের আগে কত আগে সেই পুষ্কি কালে বাইরে গেছিলাম সেই খবর পর্যন্ত কবিরাজে কই হারলো তো তোমার নাতির ভিতরে কি রোগ আছে তাই কই হারলো না হেডেই তো সমস্যা ও গেছে কমি গেছে ওই লঙ্কি আচ্ছা আমি কেতাছি যাও কোন কিছুই বাইরে হবে না খালি বাউতামি রোগ তোমার নাতি হায় রে হায় 11 মিনিট ধরে অপেক্ষা করতে করতে না তিতা হয়ে গেলাম কোন সময় যা আইব বানরে বউয়া ঘুমাই রইছে নাকি কোন দিকে গেছে গা কাচ্ছি তো একাটা জানে শোনা গো শোনা তাড়াতাড়ি আহ তোমার চিন্তায় আমি হুক্কায়া গেলাম হুক্কায়া দেখছে আহেই না এই যে এত ডাহাড়াই শুরু আমি চাইতেছি দাদা না দিকে এই যে
তুমি কিন্তু আমার দিনে রাতে সমানেই ধোকা দিতেছো। কেন ধোকা দিছে? আমি তো ধোকা দিছি। মিছা কথা কবার থাকাবো না, তাই না? তুমি তো ধোকা দিছো। তোমার নাকি ভালোবাসা করছিলাম, প্রেম করছিলাম, তুমি যদি বিয়া না করতে তাহলে আমি বিয়া করতাম। আমি তো ধোকা দিছি। এই যে শোনো, তুমি না কেমন জানি হয়ে গেছো, কোনো কথাই শোন জানা, স্যাং স্যাং করে উঠো। স্যাং স্যাং করে উঠবো না, মনে করে যে বাইতেও তো মনে করে খালি বাইতে আমার খালি চিকিৎসা করে যে খালি কইলে যে ভাল লাগে না, জানি না তো আমি তো মানে প্রেম করি। আসলে মনে করো যে ভালো লাগে না, খালি জায়গায় জায়গায় কবিরাজ দেয়, কিছু দেয়, আসলে তো অসুখ মুসুখ কিছুই নাই। হ্যাঁ বুঝছি, মানে আমার তো বিয়া হয়েছিল দেখে তুমি মিউজিক করে বিয়া করে লাইছো। হ্যাঁ জানো গো শোনা, আমার কি দোষ? আরে হুন না লও কথা ক জামাইটা, তুমি ওদিকে জামাই সার যাই বল লাগিস নাকি এটা কওগে? জামাইটা হিরোইন ছিল। হ্যাঁ হিরোইন খাই হাইরে মাইর মারতো রে ভাই, উড়া দুরা মারতো, মানজার আড্ডি গুটি সব ফাঁকা ফাঁকা করে লাইছে মারতে মারতে। তাহলে হ্যাঁ আড্ডি গুটি ভাঙা সুরা তো নিয়ে আমার কাছে বিয়া বাবার কাছে দিতে হবে। তোমার ভালোবাসি, তোমার ভালোবাসা লুতু পুতু খাইতে খাইতে হ্যাঁ তালাক দিয়ে আয় বসছি। সেই জন্য আমি তোমার এত ভালোবাসি, এই এত ভালোবাসার কারণে তো বাড়িতে মনে করে অসুখ ধরে বেড়েছে গা। আমার মনে করে ভালোবাসার একটা অসুখ হয়ে গেছে গা, বুঝছো কি? তোমার না দেখলি পারে আমার গমও ধরে না, খাবার মতো না, কোনো কিছুই করবার মতো না। শুনো পাখি, আমি তোমার লগে হিরোইন সে জামাইরা ছাড়ছি না, যদি হালার পুতে ভালো হইতো আমি জীবনে ছাড়তাম না। হিরোইন যদি কাপ ছাড়ছি, তুমি যদি আমার ছাইরা দাও, আমার যদি বিয়া না করো, সংসার যদি না করো, বাচ্চা কাছে যদি না দাও, আমি কিন্তু কচু খেতে ফাঁসি লিয়া জীবনটা শেষ দিয়ে দেবো। কচু খেতে ফাঁসি নিয়ে তোমার জীবনটা শেষ দেনা মনে শালি তো খেতে আসতেছি না, কোনো বতেই খেতেছে না, খালি নানান বাহানা দেয়, বুঝাও কি? কোনো কি উপায় নাই? উপায় আছে, মনে করো যদি তোমার নিয়ে যায় দুইটা বউ হবো, তেতো ও সমস্যা। বাবা, আমারে তোমার বউ এমন ঝাড়ু দিয়া দৌড়ানি দিব, আমি এলাকাতে বিদায় হয়ে যাম গা। তাই নাকি? ও, খুব তাহলে ভয় করে। তাহলে সাহস করে ঝুঁকি এড়ানো যা থাকে কপালে, তুমি কালকে সকালে যাবে, রাইতে যাবে তুটপা। তারপরে তারপরে মনে করে একবার মনে হয় মানুষগুলো জায়গা ঢুকাই না, একবার বিয়ে করে দিব। শুনো, বিয়া করার পরে যদি তোমার বউ গ্যাঞ্জাম করে, তাহলে তোমার আমি লইয়া বাইক গাকরে বান্দরবন যায় জঙ্গলের মধ্যে থাকি। জঙ্গল হইলে মশাই কামড়াবো, খালি খাচ্ছ নিজে গঙ্গার যাই একবার ধকে পড়ে অন্যান্য কাম করবো, চাকরি নেবো। ঠিক আছে, আমিও গার্মেন্টসে কাম ওরে করি। সোনামিয়া, এই যে ওরে নাতি ভাই, তুমি এদিকে যাও, আমি এদিকে যাই। এই যে দাদা আইতাছি, ওরে সোনামিয়া, নাতি ভাই, এই যে দাদা আইতাছি। কোনে গেছিলি? ও জনের মুতার ছিলাম। আচ্ছা তোর রোগ কি? এটা বাই করা হবে না কেমি? এই মুতে এবার সমস্যা দাদা, মুতো তো হয় না, আর মুতে কি বাদে নাল ডুকডুকা। ওহো, লাল ডুগডুগা তো ওটা অন্য সমস্যা, কিন্তু আসলে তোর ওই সেটা কি? আমি এটা নিয়ে তো আমি পাগল হয়ে গেলাম গা। আমার তো কি হয়েছে দাদা, আমি তো নিজেই বুঝাতে না, আমার তো ভালো লাগে না, খালি এই জন্য। আমার তো চিন্তা একটা, তুই আমার একটা মাত্র নাতি, তুই যদি তোর যে পাল্টাকে না কম সম কি হয়ে যায়। এই যে শোনো তোমার আমি কবিরাজের বেঁচে যাবো। কোন কবিরাজ করতে? কবিরাজ ইনাদপুর সুরমান কবিরাজ, এই গ্যারান্টি দিয়ে প্যাকেট চিকিৎসা করে। তাই নাকি? বাইরে ভালো, তুমি আমার নজর আসলে তোমার ভালো লাগে না দাদা। এতে হেইতে দেখাবো কইয়া দেখাবো তো কিসের ভালো লাগে না। কিসের ভালো লাগে না কই দেব? হ্যাঁ। হ্যাঁ নটকা কোহাবো না দিদি। নজর আও থাইকা দাদা না গেলাম। আর যাও নাকবো, তোমার ভালো লাগলে তুমি কাজ কাম করবা। কই যে আমার ভালো লাগে না। ও মিছে থাকস কে? মুত পার গেছিলাম দেখে মুত বানে হানু সাইরেছে। আচ্ছা তুমি বলে দাও আমি ও টুটবে সেটা খান যাব না, দাঁত কি একটা যাবে লাইতে পড়ছি। হাই রে হাই এবা কি আমার তো এবা আরে মার মুম্বার বেটা দাও খেয়ে দাও নদাই তোমার কবিরাজের কাছে নি মুয়া হালে কত কবিরাজ তোমার দেখাইলাম কোন কামই হইতাছে না। হাই রে আমার তো আবার আমার ফেসকা ফেসকা করে এই দেখো না এনা বাবা যে আবার মনে হয় ভারতের নীতি কাপুরের নাগাল না শুরু করলা দেখি ন যাই দে তোমার এক মহিলা কবিরাজের সন্ধান পাইছি হেনে নিয়ে যামু। এক মহিলা কবিরাজের কাছে হ্যাঁ কবিরাজ খাবা, কবিরাজ তো খান যাবো না, কবিরাজ তোমার দেখা তোমার কি রোগ হয়েছে সেইটা কব ন যায়। হ্যাঁ দুধু খাই হইলে ছোট বাচ্চা গুলো আনে, তোমার যখন বাবু হবো না তখন দুধ আইনা দিব, বাবু খাবো তুমিও খাবা। রুডি রুডি ওরা তাহলে ডিস্ট্রিক্ট গেলে জানাকবো, অনেক ব্যস্ত আছে, অনেক নিয়ে খিলাম দিমু তো দিমু নাও না, পাগলামি করো না আমার শোনা, পাগলামি করো না, চুল খাই না, চুল খাইলি আমি খাইতেছি আইসা খাইছি না মজা হ মজা মজা তোর কোনে আমার মনে হয় আমি বাচ্চা দিকে যাই গে তোর তুই আমার নাকি যাবি তা পাগলামি করস কে
পালালে নু 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 যাই আবার হ্যাঁ তুমি ভালো হয় রে এটা কাম করবো তুমি বউ সাজবা আবার নতুন করে তোমার বিয়া করবো বুঝছা হ্যাঁ হ্যাঁ তোমার আবার পেস কিলাবেন নিয়ে কথা চাও যাই আও আও নাও 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 ও পার্লারে নিয়ে যাবো পার্লারে নিয়ে যাই তোমার বানান নাগাল সাজামু আজাই হ্যাঁ সুন্দর এই সুন্দরের মধ্যে তোমার কালার রং দিয়ে তোমার কালার করবো না যাই হ্যাঁ আও আও যাই নাও তোমারে কবিরাজের কাছে নিয়ে যাইতাছি কবিরাজের কাছে ওর তারি কি হইছে ওর ভিতরে তারি কি হইছে এটা বাই করে আরতাছে ওর কিছুই নাই ওরা দৌড়ছে টাউড়াইতে টাউড়ু আরে বুঝতাছি না তো খালি কয় এবার নাগে ওবার নাগে ও দাদা বাসমু না কি করি চাই রাত দড়ি নাকবো সাইরাত দড়ি আর 2 হাতাটা নড়ি হ্যাঁ এটা গাছের মধ্যে হ্যাঁ। মুক্তা ফেলে ঝুলাইয়ে হ্যাঁ। সাইডটা ফেতা নিতেন কে হ্যাঁ। এবার ঠিক হয়ে যাবে। হাই রে হাই আমার একটা মাত্র নাতি ওরে পেদারি দিলে হারা আবার আমি দিই তো কান্দি তাহলে কান্দো তাহলে আর এই রোগ নিয়ে এখন হাম জায়গা কাম নাই ভাল লাগে না হ্যাঁ আসলে ভালো লাগে না হ্যাঁ? অরিজিনালি কি অরিজিনালি তো ভাল লাগে না কামাই করে খাও না এবার বই বই খাও ভাই আবে দাদার থাকাই আমার থাকাই কামাই করে খাইলেই ভালো লাগবে আমার দেখাই কি তাই কি ভাল লাগে না আমি সেটাই কইতাছি যাই উফ দাদা না নিয়ে কবিরাজ হ্যাঁ। ভালো করে বাইরে হ্যাঁ। গুইলে হ্যাঁ। খিলে দাও গা ভালো করে হাই রে ভাল লাগে না রে বেক এই তো তোর খালি খালি মার বাড়ি কয় তোর কি আসলে কি আমি সাইরা তো উর্মি দিয়া তারপর বাইরামু ব্যাগের মাথায় বুদ্ধি নাই কে দেখে ব্যাগে খালি বাইরে বার কর ঠ্যাঙ্গুসা মুই দিয়া নিস মুই দিয়া গিরু সারা বার কর এই জন্যই আজকে যে কবিরাজের বাড়ি গেতাছি আজকে হলো তোর শেষ চিকিৎসা কমিন রাজার বাইতে দিয়া যাবার যাবে তেন হেই, কি কইছ না কবিরাজ কয় পারে না কমিনরাজ কয় কবিরাজ খান্দে হইলো হ্যাঁ না খান্দাই হইলো নো কবিরাজ সাহেব কবিরাজ সাহেব এই যে আমি উত্তর ভারত থেকে কালাসান রুগী নিয়ে আইছি আমরা একটা রুগী নিয়েছি রুগী কেরা এই যে আমার নাতি ভাল লাগে না ভাল লাগে না দেখছেন কি ভাল লাগে তোমার শয়তান মাথা আইছি কি ভাল লাগে হেলে তো কোয়া লাগবো আমার তো আসলে ভাল লাগে না কি বাইজন লাগে আমার মনে হয় কি এই মাইগাজিন আছে না এই মাইগাজিনে ধরছে নাকি খালি কয় ভাল লাগে না এ দেহি তো রাতটা এই আতে তো কিছু পাইতেছি না বসে দেহি হাতের মধ্যে কি পাবার জানা এই এই দেনা বসে বসে দেহি বল 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 একটু ভালো করে চিকিৎসা করেন আচ্ছা, নাতি ভাই আমি এলাকার মতো তো সবকিছু আমি দিছি আসলে ভাল লাগে না বুঝছেন কি ভাল লাগে না কিছু রে এই কথাটা ভালো করে দেখেনছেন ভালো লাগে না না কি বা লাগে হেডা কম আমার কাছে কি বাইজন নাকি কি বা লাগে হেডা কোবা তো আমার কি বাইজন নাকি হেরে তো কথা দিলে কি বাইজন থেকে ভাল লাগে না ইবা কথা তো আমি চিকিৎসা করা হাম না আরে কি বা লাগে হেডা বাইঙ্গা করা লাগবে আমার কি কাছে বাজে নাকি হেওড়া তো কহরে না কি বা লাগে আমার যেমন কি বাইরে গাম তো তাও তো করতেছে ডাক্তারে জিগাইলে তাই কয় যে আমার জানি কি বা ঠেকে এখানে করবুড়া কি ভাল কইছে লাগে না। খাস কি খাই কি হ্যাঁ খাই কি ভাত খাস ভাত খাই মুড়ি খায় ডাল খায় বেগি খায় রুড়ি খায় বেগি খায় এই যে বাদা মিশে খাই এ তোর কি স্মৃতি শক্তি কম নাকি এ, তোর আমার কথা হন এ, তোর বউ ভাল লাগে না না হ্যাঁ ভাল লাগে না তোর দাদা কিছুই ভাল লাগে না এ, ভাত খাইতে কি লাগে ভাত খাতে মোটামুটি ভাল লাগে না ভাতও ভাল লাগে না মানে কি সুই ভাল লাগে না ওর তো বড় রোগ দেখি মানে এই রোগটা এখন আমি মেলাড়ে পয়সা খরচা করছি আর তোমরা সবার কাছে আইছি আপনি আমার একটা ব্যবস্থা করে দেন এলাকার মানুষও ভাল লাগে না হ্যাঁ এলাকার মানুষ ভালো লাগে না খাওয়া ভালো লাগে না বউ ভালো লাগে না দাদাও ভালো লাগে না টেহা পয়সা খালি টিয়া পয়সাতে ভাল লাগে ওটা ভালো লাগে ও টেহা পয়সা লাগলে তোমার মানে ও টিয়া পয়সা কত ভাল ওই যে লাগে কাম করো না গদিকে নিয়ে বসে ভাল লাগে কাম করো না বসে কাম করো না কেন তো আমার আমার এখন কোনো ব্যবস্থা নাই আমার বাসনে নাই না না এখন কি করব কইছেন ভাল লাগে না গো পয়সা আমার একটা বুদ্ধি দিয়ে হারে আর কি 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 আমার ভালো লাগে না এই বুদ্ধি আমি দিয়ে হারি আমার এক উস্তাদ আছে ওস্তাদ হ হ্যাঁ নাম কি মুনমুন ফকিন্দি মুনুন ফরে তার মহিলা মানুষ মহিলা মানুষ হ্যাঁ এই শালার রোগ ওই মহিলা বাইসে ভালো করে খাবো হ্যাঁ তোমারে কইছে শালা লোক ছালিয়ে ভালো ভাল লাগে না ও বেকি জানে হ্যাঁ? বেকি জানে ওরা হাত দেখলি বেক কিছু কই দেখাবো তাহলে হার বাড়ি কোনে ওই যে গুচ্ছু গ্রামের বগলে গুচ্ছু গ্রামের বগলে খবরে। তুই তো বাগানের কুমড়া ওই যে দক্ষিণ মুরাই দক্ষিণ মুরাই ওই বাগানেই বহে আজকে বন বইছে যাই দেখেন গা আচ্ছা ঠিক আছে নাতিব ওর নিয়ে নাও ভাল লাগে না ভাল লাগে না তোর ভালো আজকে লাগামু আমার নাম কালা স্যার তুই শালা কি দেখছা তোর ভালো আমি বাইক করব আমি তোমার নাতি ওই তো ও বারে বলি পেকি পাই করবি আচ্ছা, দাও, আচ্ছা, দাও, আচ্ছা, আমি আচ্ছা, বাইরে যাম গা। ও ওই ঘরে থাইকো আমি গ্রামগঞ্জে গেলাম মজা মানে আমি নৌকাতে বুঝছো কি যোগনে যায় আওরে পইরা নৌকা ডাবা দিয়ে হাতি যায় বসে বুড়া মেয়ে ধরতে লাগছে নৌকার মধ্যে জীবন নামে খাসা খাসা বুঝছি যা ভাল লাগছে একবার ভুল করছি একটা আগে দিয়ে নৌকাটা বেশ উড়েছে একবার কাছাকাছি বিল্লা নেই না যাই
আমার না কাকা কি হয়েছে খালি হ্যাঁ কথা মনে কাছে দুইটা মেয়ে আরে তোমার মনে করো চোখের দৃশ্য রয়েছে বুঝছো কি আমার না ভালোই লাগতেছে না কেমন মাঝে নিয়ে হিসা থেকে লাভ আছে আর নিজের গতি আও এটা বিয়া করতাম না ইস রে। ওরা বলি একটা করছে আর একটা করবে নাকি আবার মনে দুষ্ট করেছে আবার জীবন আমার সবসময় রেখে যাবো না শোনো যতই বিয়া শাদি করো বুঝছো কি নজরে যাদের বিয়া করো তাহলে সে কামা মা জেলা করতে গেলে সেই বিয়া দেবো মাইছে তা তো দিবই না আচ্ছা দাদা আশা করে কাম নাকি না ও আশা করে নৌকাতে উঠে ফুর্তি ফার্তা করে ওই স্বপ্ন না থাকে নাকি ওইটাই মনে করো যে দৃশ্য থাকবে দেখবা যে স্বপ্নে দেখছাও যার কাছে জিজ্ঞাসা করি খালি কয় সামনে যাও যে বাড়ি আর খুঁজে পাইতাছি না সামনে যে কত সামনে আর আর যাবো কত সামনে যাবো এই যে এনে মহিলা কবিরাজ জানি কারা বাড়ি কোনে মুন মুন তা তো জানি না দেখিনি তো কবিরাজ না কবিরাজ এই যে ডান্ডা যাইয়া এই বাগানের পাশে দাঙ্গা দেখা আবার বসে রয়েছে ভাই কাজ কি ভাই একবারে কর করা বুঝছেন কি হ্যাঁ বারে যা কব হে বুঝছেন কি কাড়া করে মিলা যাবো গা আমরা যদি জামাই তুই বাতান হয়ে থাকেন এরাও করে দেব বুঝছেন কি আপনার জামাই যদি কোনো ছেলের পিছে কোনো করে চায় তাও করে দেব বুঝছেন তাই নাকি হ্যাঁ এই বে কবিরাজের দরকার আমার দাদা তাহলে তুমি হারে নিয়ে যাও আমি বাড়ি থেকে একটু আহি কে একটু কাজ আছে তোমার কাম করো না তোমার নগে থাকো না গো শুনুন না রুগী করা রুগী আমার নাতি কোনটা আগা বাতার আছে কে আবার বাচ্চা যাবা কা 5 না না এই সমস্ত কথা তুমি আমারে কইও এটা না রুগী কইলো যে কো রুগী তো কোনো বাপসার দেয় না কে খালি তো ভাল লাগে না এটা করা ভাল লাগে না আর আমি হের বগলে দুই একদিন কবিরাজি করছি হ্যাঁ ওর আগে হাত দিয়ে দেহে পাছায় আল্লাহ রা পাছা আদা দে আরে ভাই হের বগলে গেলি ওরা ভাই বুঝছেন কি এবারে খোঁজা খোঁজা দে আরে বড় দল আপনি ধরেন কিছু নাকি আপনি পুরুষ মানুষ আপনি ধরেন কি মহিলা মানুষ করতে পারে এতরে সুখী না হ্যাঁ এইতে তো মঙ্গল সামনে ভাল লাগে না হ্যাঁ ভাল লাগে না ভাই ভালো না কোন বাগানে এই যে ডাইন্দা যাই এই বাম সাইডে বইছে জান আচ্ছা ঠিক আছে নাও। আর যদি কালে মানুষ আত্মা যদি ভিতরে না থাকে ভালো করে কয়ে না আমরা মনে করেন মানব জীবনে যে ফিরাই না দিব তাজা শরীর বানা দিব যে লোকটা কইলো যে অসুখ ঠিক কি ওরে বাতার করেছে আর এলে পাছাটা সব গান গোবে মানে নানা করবে ওরে নিয়ে যা আরে নিয়ে যাবো সব ঠিক হয়ে গেছে গা সব ঠিক হইছে না আর আগের প্রেমিকা ওরে বান মারছিল বাংলা সাল হ্যাঁ সেইজন্য তো উফরান্তি বাপ বুঝা গেল গো এই বছরের মধ্যে বাচ্চা নিয়ে ফেলাবি যদি বাচ্চা কাচ্চা এই বছরের মধ্যে না নেস হ্যাঁ। আর আগের প্রেমিকা গুলো ওরে নিয়ে যাবো গা ও থাকবো না তাই হ্যাঁ আচ্ছা তাহলে নিয়ে যাই আমি যে বোতলে যে ওষুধটা দিছি হ্যাঁ ওটা 3 বেলা ছিটাই দিবি ঠিক বেলা হ্যাঁ আর 7 দিনের মধ্যে কোনো পুরুষ মানুষের সামনে যাবে দিবি না আচ্ছা আমি 2 বছর এরে বয় এই আমি তোর বহাইছি কেরা রে যে রোগী তারে ডান মোড়া দে আর রোগী ছাড়া বাম মোড়া থাক অর্ডার করে দাও এদের বয় বাবু কি এরে বয় এই যে কবিরাজ সাহেব এই চুপ আগে আগে ওর মাথায় একটা তাবিজ আছে ওটা খোল হ্যাঁ না খুললে আমি কিচ্ছু করতে পারবো না আমার নাতি তো তাবিজ ব্যবহার করে না আরে কইছি মাজার মধ্যে তাবিজ আছে খোল দেওছেন তাবিজ বলাছে তাবিজ যদি না করস আমি কিচ্ছু করতে পারবো না আর কি রোগ আমার তাবিজ আছে নি কবিরাজে কইতে তাবিজ আছে আমি তো জানি যে তুই তাবিজ পরস না দেওছেন তাবিজ আছে নাকি কবির সাহেব আমার একটু দেখেন তোরে দেখে আমি আর কি করব তুই একদম পাপী লোক তুই আমার বগল থেকে সইরা দাঁড়া কে আমি কি পাপ করছি দাদা হ্যাঁ। তাবিজ কইরা পাইছি তাই দেখি হাই এই যে দেখো এত তাবিজ খোল হাই হাই তুই স্কুল জীবনে 3টা মেয়ের জীবন নষ্ট করছাস দূর না বাদ দেন তুই স্কুল জীবনে 3টা মেয়ের জীবন নষ্ট করছাস বিয়া করস নাই দূর না বাদ কি দেন করে দর্শক কাছাল কি জানি এখন লাগে ও না আগে ওই থাকে এই যে তো কই ভাল লাগে না এই, তুই সামনে বয় আমার নাতি কি করবে তাই ভাল দেন লাগে না কবিরাজ সাহেব তোর বালটা না আমি বাল ঠেকামু সামনে বয় দেখবেন তাড়াতাড়ি আমার চোখ গরম হয়ে গেলে চোখ দিয়ে পানি পড়বো কই কি চলতে পানি পড়বো চুপচাপ আমার চোখের সামনে বয় বসি তোর বড় আমার সামনে বের কর কে আমার ভিতরে তো কোনো সমস্যা নাই এই মেয়ে সামনে বয় কাছে সামনে বয় খালি রে সারা বসে যাস না একটু হুক না আমি আসলে তো কোনো সমস্যা আমি দেখি না বুঝছি কোন কবিরাজ সাহেব এই সরল ছেলে ছেলেরে তুই ঠকাইছিস কে কে আমি কিভাবে করে ঠগাইলে এই ছেলের সাথে বিয়ে হওয়ার আগেও তুই 3টা প্রেম করছিস একটা লোকে বাইরে হয়ে গেছিস সংসার না ঠিক করতে এর সংসার মনে হয় ভাঙ্গা নইল আমারও 3টা ছেলের সাথে প্রেম করছিলি একটা ছেলের সাথে বাইরে হয়ে যায় এক রাত আসলি বড় না সত্যি জি জি না জি হ্যাঁ সত্যি কথা বাইরে গেছিলাম
একদিন আসলাম পরের দিন আয়া পড়ছি হ্যাঁ তোরটাও আমি টের পেয়ে গেছি কি ঠিক আছে তুই কেসার মতন বউ থিয়া তুই আর এক জায়গায় লাইন করছিস হ্যাঁ ও আমি ধ্যান করে দেখলাম তুই বিয়ের আগে প্রেম করছিলি ওই মেয়েটার বিয়ে আগে হইছে তুই বিয়ে পরে করছিস জি জি ভগিনী সাহেব এখন ওই প্রেমটা তোর জোড়া লাগছে বারবার ওই মেয়ের কাছে ছুড়া যাস মনে করে যে ফাড়া বেঞ্চরা লাগছে আমি কি করব আমি মনে হয় সেই বাবার পাশে ঘুরে আমি ওর পাশে তার মানে আমি যত ইটিস পিটিস কইরা থাকছে বিয়ের আগে আর হ্যাঁ বিয়ের পরে এন্ড করতেছে হেই তো কইছে খালি কইছে পাল লাগে নাকি এখন শোনো ওই মেয়ের পিছ ছাইরা দাও হ্যাঁ যে কেসে বনে আসো তোমার সংসার যাবো সারা জীবন চলবো তাহলে এটা কিছু দিবেন না এই তাবিজটা খোল কোনটা আপনার মাথাটা এই তাবিজটা আমি সহজে সবাইকে দেই না আচ্ছা আচ্ছা এই তাবিজটার গলায় দিয়ে দে ওই মেয়ে 10 মাইল ফাঁকে থাকবে তাই নাকি? ওর কাছে আসবো না হ্যাঁ হ্যাঁ 10 মাইল ভাগে থাকবো এই যে ভগিনী সাহেব এই 10 মাইল ভাগে দিলে আমি বাঁচবো না এই তাবিজটা ওরে পরায় দে পরে দাও ওই প্রেমিকা ওর আশেপাশে আসবো না ওর আসলে প্রেম রোগে দোষ তোর কোনো অসুখ বসুখ নাই প্রেম ছেলে রোগে খুব দোষ ভালো নাই? ছেলে খুব ভালো এই জন্য তো কই খালি কয় কি কয় আমার কি হইছে আমি বুঝি না আমার ভাল লাগে না আমার ভাল থাকে না কইছে করে পাল লাগে নাকি তোমারে দোষে প্রেম রোগ আজকে করে প্রেম রোগ তোমার থাকবো না 10 মাইল থাকে থাকবো ওই প্রেম আমি খাইয়ালাম কি মনে হলো তাবিজ খইলে তোর গলে প্রেমের বলে তুমি আমার দোষে প্রেম রোগে হায় হায় কি